ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم কিছু সংখ্যক মানুষের তেলাওয়াতের দ্বারা যখন তেলাওয়াত শুরু হয় কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। আমাদের প্রথম প্রতিযোগী ঢাকা উত্তরের বন্ধু আব্দুর রহমান বিন নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান বিন নূর এবং আজকের এই পর্বের সকল প্রতিযোগীদেরকে বলছি, আজকের প্রশ্নের ধরন হবে, আমরা দুইটা প্রশ্ন করব, প্রত্যেককে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হবে তেলাওয়াত করবে, আরেকটি প্রশ্ন হবে একটি আয়াত বলবো, সেই আয়াতটি কোন সূরাতে আছে বলতে হবে। কি কইছি, কথা বোঝা আসছে? জি। সবাই জেনে রাখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم. قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون. فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين. وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى. سورة طه. سورة طه. ما شاء الله، حياك الله، بارك الله فيك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আব্দুর রহমান বিন নূর, তুমি প্রত্যেক পর্বের মতোই এই ফাইনাল রাউন্ডেও তুমি তোমার কোরআন তেলাওয়াতের নূর ছড়িয়ে দিয়েছো। আমরা সবাই মুগ্ধ, নিশ্চয়ই দর্শক আপনারাও মুগ্ধ হয়েছেন।
চলুন দেখে আসি আমাদের বিচারকরা মুগ্ধ হয়েছেন কিনা। أستاذ الحفاظ شيخ عبد الحق حفظه الله। জি আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান বিন নূর, নামের শেষে নূর শব্দটি আছে, মনে হয় তার পিতার নাম সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াতের মধ্যে নূর চমকাইতে থাকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কিছু সংখ্যক মানুষের তেলাওয়াতের দ্বারা, যখন তেলাওয়াত শুরু হয় কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা, তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে, ঈমান বাড়তে থাকে। সেই তেলাওয়াতের আসর এরকম হয় যে যারা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের তেলাওয়াতের দ্বারা মুমিনের ঈমান বাড়তে থাকে। তো আল্লাহ তাআলা আব্দুর রহমান বিন নূরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আমেলে কোরআন হিসাবে, আলেমে হক্কান হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। আব্দুর রহমান বিন নূর, আল্লাহ তোমাকে অসাধারণ প্রতিভা দান করেছেন। তুমি এই প্রতিভাকে কাজে লাগিয়ে উত্তর সামনে এগিয়ে যাও। তোমার জন্য এই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময়, অল টাইম হেলদি লাইফ।